আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, প্রিয় অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, মানুষ যেটা ভাবে সেটা ঘটে না, যেটা ঘটে সেটা মানুষ কখনো চিন্তাও করে না। মানুষের জীবনে সব কিছু নির্ভর করে একমাত্র তার ইচ্ছা শক্তির উপর। মানুষের জীবনের ভাগ্য নির্ভর করে তার প্রচেষ্টার উপর, তার কর্মের উপর। বিধাতা যাকে দেন তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না, আর বিধাতা যাকে না দেন সে কখনো বিজয়ী হতে পারে না। তাই কখনো নিজেকে নিয়ে অহংকার করা ঠিক নয়, কখনো নিজেকে নিয়ে গর্ব করার কিছু নেই। সব কিছুই সৃষ্টিকর্তার উপর। উনি যাকে খুশি বড় করতে পারেন, উচ্চ মাকামে পৌঁছতে পারেন, আর যাকে খুশি ছোট করতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। উনি ফকিরকে বাদশা করতে পারেন, বাদশাকে ফকির করতে পারেন। তাই পৃথিবীতে কখনো কোনো কিছু নিয়ে বড়াই করা ঠিক নয়, অহংকার করা ঠিক নয়। প্রাইমারিতে সবচাইতে পিছনের বেঞ্চে বসা, লাস্ট বেঞ্চে বসা ছাত্রকেও দেখছি বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পেয়েছেন এবং ভর্তি হয়েছেন, পড়াশোনা করছেন। জীবনে মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুলের সেই সেরা ছাত্রকেও দেখেছি মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে বখাটে হয়ে গেছেন। জীবনের কলেজে পড়ুয়া সেই সুন্দরী মেয়েকেও দেখছি যে বখাটে ছেলেদের সাথে রিলেশন করে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন, যে আজও পর্যন্ত বিবাহ পর্যন্ত করতে পারেনি। জীবনে বিশ্ববিদ্যালয় কাঁপানো সেই দাপটে মেয়েকেও দেখছি যে সে আজও পর্যন্ত একটি সুন্দর সংসার এবং তার নিজ জীবনকে গড়তে পারেনি। সে আরও নিজেকে বিভিন্ন মাদকাসক্ত করে ধ্বংস করে দিচ্ছে। জীবনে বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে টিউশনি করে চলা ছেলেটাকেও দেখছি যে আজকে সে হালাল পথে আয় উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। সে আজকে দেশের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করেছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষের জীবনে কখন সাফল্য ধরা দেবে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তাই সবসময় সেই সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন এবং কখনোই নিজেকে নিয়ে কখনো বড়াই করবেন না, অহংকার করবেন না। অহংকার পতনের মূল। বিধাতা কাকে কখন উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, কাকে কখন, কার সাথে কখন সফলতা ধরা দেবে তাকেও বলতে পারে না। শুধু চেষ্টা চালিয়ে যেতে হয়, জীবন সংগ্রাম পথে লেগে থাকতে হয়, টিকে থাকতে হয় এবং সৃষ্টিকর্তার প্রতি সবসময় ভরসা রাখে চলা উচিত। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই তো বলে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। স্বাধীনতার ৫৪ বছর পরেও আজও এই স্বাধীন সোনার বাংলাদেশে মানুষ পুরোপুরি স্বাধীনতাকে উপভোগ করতে পারছে না। মানুষ আজও তার বাক স্বাধীনতা পাচ্ছে না। মানুষ আজও তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি স্বাধীন বাংলাদেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে নেমে তারা বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারের মুখোমুখি হতে হয়। তাদের প্রতি বিভিন্নভাবে অত্যাচার করা হয়, প্রশাসন দিয়ে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, লাঠিচার্জ করানো হয়, জল কামান নিক্ষেপ করা হয়, গণহারে গ্রেপ্তার করানো হয়। এটি একটি স্বাধীন বাংলাদেশে কখনো শোচনীয় নয়, এটি কখনো স্বাধীন বাংলাদেশে কাম্য নয়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, তাই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা
খুবই বড় কঠিন। তাই একটি স্বাধীন সোনার বাংলাদেশে মানুষ যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, সুন্দরভাবে চলতে পারে, মানুষ তাদের বাক স্বাধীনতাকে ফিরে পেতে পারে, মানুষ তাদের সকল চাহিদাকে পূরণ করতে পারে, মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা দেশের মানুষ, সেই ঐক্যমত গঠন করে সকলকে একসাথে পথ চলা উচিত। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ কখনো ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকতে পারেনি। এই পৃথিবীতে কেউ কখনো নিজেকে এককেন্দ্রিকভাবে শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি। আমরা দেখেছি অনেক রাজা বাদশাদেরও পতন হয়েছে, আমরা দেখেছি অনেক ক্ষমতাশীল ব্যক্তিদেরও পতন হয়েছে। এই শেষ জমানার দিকে মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলছে, অনেক অবাস্তবকে বাস্তব ঘটনায় রূপান্তরিত করেছে। তাই কখনো নিজেকে নিয়ে বড়াই না করে সব সময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে, পরকালের প্রতি চিন্তা করে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। আমরা মানুষের ভিতরে মানবতা থাকা উচিত। আর সেই মানবতার বিকাশ প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত। সেই মানবতার মানবিক দিক থেকে মানুষকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। পারলে মানুষের উপকার করা উচিত, কারো ক্ষতি করা ঠিক নয়। মানুষের এই ক্ষণস্থায়ী জীবনে, এই স্বল্পস্থায়ী একটি জীবন সংগ্রামের পথে কখনো কারো মনে কোনো কথায় কাজে কষ্ট দেওয়া ঠিক নয়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ একদিন এই পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তার রেখে যাবে পৃথিবীতে শুধু তার কৃতকর্ম, সুন্দর আচার-আচরণ, কথা, তার সুন্দর বৈশিষ্ট্য। তাই সবসময় নিজেকে সুন্দরভাবে একজন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন এবং সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালোভাবে চলুন, হাসি মুখে কথা বলুন, ছোট বড় সবাইকে সম্মান করতে শিখুন। অবশ্যই আপনি সম্মান পাবেন, সম্মানিত হতে পারবেন। আপনি যদি কাউকে সম্মান করেন তাহলে অবশ্যই কারো না কারোর মাধ্যমে আপনিও সম্মান পাবেন এবং আপনি একদিন সম্মানিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই আগে সম্মান দিতে শিখুন, তারপরে নিতে শিখুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই সব সময় একটি কথাই বলে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আসুন আমরা সবাই মিলে এই স্বাধীন সোনার বাংলাদেশকে গড়ে তুলি, একটি সুন্দর বাসযোগ্য দেশ হিসেবে সবাই একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি, সেই আশাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি সোহাগ খান, আমার খান সাহেব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।